অবশেষে আমাদের মায়ের দেওয়া টিকেট টিম হারতে হারতে ম্যাচটা অবশেষে উইন। 124 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। যেই ম্যাচটা কিনা ইজিভাবে জেতার কথা ছিল আমাদের মায়ের দেওয়া টিকেট টিমের, সেই ম্যাচটাকে তারা এরকম পর্যায়ে নিয়েছে। আমি কিন্তু বাংলাদেশের খেলা দেখি না, শুধু একটা মানুষের জন্য খেলা দেখি, শুধু রিয়াদ ভাইয়ের জন্য খেলাটা এখনও দেখতে মাঝে মাঝে মন চায়। বিশ্বাস করেন, বাংলাদেশ যদি কোনো ম্যাচ হারে তাহলে আনন্দ লাগে, আর যদি কোনো ম্যাচ জিতে তাহলে আমার মতো এই একজন বাংলাদেশের সমর্থকের কষ্ট লাগে। আর কারণ হচ্ছে বাংলাদেশ দিন দিন এরকম বাজে ফর্ম দেখাচ্ছে টিকিট খেলায়, যাদের খেলাটা আর দেখতে মন চাইছে না। তবে এখন আপনারা বলতে পারেন তাহলে এই ম্যাচটা জিতেছে, এখানেও তো কষ্ট লাগার কথা না। এই ম্যাচটা এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, বুকের মাঝে হার্টবিট বেড়ে গিয়েছে প্রতিনিয়ত। বারবার বলে যাচ্ছি যে রিয়াদ ভাই, মন থেকে বলছি যে ভাই তুমি ম্যাচটা যে কোনো পর্যায়ে জিতিয়ে ওঠো। তোমাকে যে অন্ধভাবে সাপোর্ট করি, সেই সাপোর্টের মর্যাদা অন্তত পক্ষে রাখো, মন থেকে বারবার বলছি। আর সৃষ্টিকর্তা সেই আশাটা পূরণ করেছে। 124 রানের টার্গেট, সেখানেও হারতে হারতে হেরেই গিয়েছিল এক পর্যায়ে বলতে গেলে। সেখানে রিয়াদ ভাই ম্যাচটাকে অবশেষে উইন করে মাঠ ছেড়েছে। তো রিয়াদ ভাইয়ের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল, যেই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার অপমান করেছে। আমরা ফেসবুকে আন্দোলন করে তাকে আবার দলে বেরিয়েছি। তবে আমাদের বাংলাদেশের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে প্রতিটা ম্যাচে বাংলাদেশকে বরাডুবি করেই চলেছে। যদি একটা দেশের ওপেনিং জুটি ভালো না হয় তাহলে টপ অর্ডারে যারা আছে, শেষে যারা ব্যাট করে, তারা কিভাবে ম্যাচটা উইন করবে? আপনাদের কাছে একটা আমার প্রশ্ন। এই শান্ত, যে কিনা ব্যাট হাতে নেওয়ার যোগ্য নয়, তাকে ম্যাচের পর ম্যাচ তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? শান্তর থেকে ভালো ভালো মানের প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশে আছে, কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না। এখানে শান্তকে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে? কেন শান্তকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নষ্ট করা হচ্ছে, এলোমেলো করা হচ্ছে? লিটন দাসকে নিয়েও আমরা অনেক কিছু বলেছি, তবে লিটন আজকের জন্য ভালো খেলেছে। তবে আজকের ম্যাচটা যার কারণে জিতেছি সেটা হচ্ছে মাহমুদুল্লাহ, রিয়াদ ভাইকেই সব কৃতিত্ব দেওয়া দরকার। তবে হৃদয়, সে কিন্তু 20 বলে 40 রানের একটা ইনিংস খেলেছে। হৃদয় কিন্তু ম্যাচটাকে বার করে দিয়েছিল, কিন্তু হৃদয় আউট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ম্যাচটাকে আবার হেরেই বসেছিল। কিন্তু শেষে মাহমুদুল্লাহ, রিয়াদ ভাই ম্যাচটাকে উইন করেছে। তো দেখা যাক বাংলাদেশ বাকি ম্যাচগুলোতে কি করে। বাংলাদেশ এখন তো মনে হচ্ছে তারা শেষ 8-এ চলে যাবে, মানে কোয়ার্টার ফাইনাল চলে যাবে। কোয়ার্টার ফাইনালে যদি ম্যাচ জিততে পারে তাহলে সেমিফাইনাল যাবে। তবে এখনও শিওরভাবে বলা যায় না, বাংলাদেশের খেলার যে চালচলন দেখছি। তবে দোয়া রইল, দেখি আপনারা কী করেন, আমাদেরকে কি আগের মতো বাংলাদেশ খেলা দেখার অনুপ্রেরণায় নিয়ে যেতে পারেন কি না। ধন্যবাদ।